আসসালামু আলাইকুম। আমি ইফা জাহান বিথি, বীর প্রতীক তারামন বিবি হলে অ্যালোটেড আছি। কক্ষ নাম্বার 1015, বাংলা বিভাগ, 53তম আবর্তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা আমার জীবনে প্রথম লাইভে আসা। কখনো আমার লাইভে আসতে হবে সেটা আমি আগে ভাবিনি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আসার রিজন হচ্ছে কিছু বিষয়ে আমার কাছে মনে হয় যে তুলে ধরা জরুরি, কারণ এখন দেখা গেছে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আসলে জানি না আমার কি করা উচিত, কি করণীয়। আমি স্টুডেন্টশিপ ছেড়ে দিব, ক্যাম্পাস ছেড়ে দিব, আমি আমি কোথায় যাব আমি আসলে জানি না। সবাই তো সবার মতো করে আসলে নিজেদের সাথে কিছু নেগেটিভ কিছু হলে প্রোটেস্ট করতে পারে। আমি কোথায় প্রোটেস্ট করব সেটা আমি জানি না। এই লাইফটা প্রোটেস্টের উদ্দেশ্যেও না, আমি শুধু আপনাদেরকে জানাচ্ছি যে আমার সাথে আসলে কি হচ্ছে বিগত দিনগুলোতে। আর পাঁচটা শিক্ষার্থী যেরকম স্বপ্ন নিয়ে, আমার স্বপ্ন ব্যতিক্রম ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে আমি আসছি, মিডল ক্লাস ফ্যামিলি। আর আর পাঁচটা সাধারণ স্টুডেন্টের তুলনায় আমরা যারা ডিসেবল স্টুডেন্ট আছে তাদের স্ট্রাগলের গল্পটা একটু বেশি হ্রাস হয়, একটু কঠিন হয়। যে সে আগেও যে রুম থেকে এসেছে, ঝামেলা করে এসেছে, তাকে বের করে দেওয়া হয়েছে লিটারেলি, তারপর সে এখানে এসেছে। আর সিগারেটের হ্যাবিট আছে, ইটস ওকে। সে ড্রিঙ্ক করে, মদ খায়, গাঁজা খায়, ইটস ওকে। রুমের বাইরে করুক, এটাই তার সাথে কথা হয়েছিল। আমারও যদি সিগারেট খেতে হয় আমি রুমের বাইরে যেয়ে খেয়ে আসবো, নীতি এটাই। গাঁজা খেতে হলে আমি রুমের বাইরে যেয়ে খেয়ে আসবো। রুমটা তো গাঁজা সিগারেট খাওয়ার জায়গা না। তো তাকে বলা হতো, সে শুনতো না। আমি প্রথমত সমস্যা হয়ে গেছে, সে অনেকটা সিনিয়র আমার থেকে, তার সাথে তো জোরাজুরি করা যায় না। যতটুকু বলা পসিবল ততটুকু বলতাম, শুনতো না। এক পর্যায়ে একটা কি বলবো, উনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। তো উনি বেশ কিছুদিন ছিলেন না, বেশ একটা লম্বা সময় উনি হলে ছিলেন না, মাঝে মাঝে আসতেন, চলে যেতেন। নাইট স্টে উনি করতেন না। তো রিসেন্টলি উনি হচ্ছে রুমে থাকা শুরু করেছিলেন। তো সেখানে উনি হচ্ছে রুমে গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। গন্ধ হলে তো মানুষ আমাকে এসে ধরছে। হল সংসদ থেকেও কেউ কেউ দেখেছে যে উনি নেশাগ্রস্ত হয়ে উনি পা টলতে টলতে উপরে উঠছেন। এগুলো তো কোনো মিথ্যা এলিগেশন না, এমন তো না যে কথাগুলো আমি বলছি। উনি যেই রুম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছে সেই রুমেও এই একই প্রবলেম গুলো ছিল। তো যখন আমি ওনাকে বললাম যে আপু, আপনি আমার পোর্শনটা ব্যবহার করবেন না, আপনি আমার জিনিসপত্রগুলো ধরবেন না, কারণ আমি আমার জিনিসপত্রগুলো খুঁজে পাই না, আমার জিনিসপত্রগুলো না নিলে আমি খুশি হব। সে লিটারালি আমার সাথে এমন ভাবে রেগে গেল, আমাকে লিটারালি গালিগালাজ করতেছে। কি বললি, তুই আমাকে পোর্শন শিখাচ্ছিস, ইংলিশ মারাচ্ছিস, কানা চোদার বাচ্চা, অন্ধের বাচ্চা, অন্ধ, এই টাইপের কিছু স্ল্যাং আমাকে সে কন্টিনিউয়াসলি ইউজ করতেছে। সেদিন থেকে শুরু করলো সে আমাকে স্ল্যাং ইউজ করা। উঠতে বসতে সে আমার সাথে তেতে যাচ্ছে। হাই, উনি যেরকম একজন স্টুডেন্ট, আমিও একজন স্টুডেন্ট। উনি আমার সাথে, আমার ডিসেবিলিটি থাকতে পারে, এটা আমার তো আমার তো এটার উপরে হাত নাই। আমি ওনাকে কিছু একটা বললাম বলে উনি আমাকে বলতেছে যে জানোয়ারের বাচ্চা, কানাচোদার বাচ্চা, এই টাইপের ল্যাঙ্গুয়েজ উনি আমাকে ইউজ করতেছে। অন্ধের বাচ্চা, অন্ধ, এই টাইপের আরো বীভৎস কিছু ভাষা ব্যবহার করে উনি আমার সাথে কথা বলে। এগুলো কি আপনাদের কাছে মনে হয় না যে এটা এক প্রকার ক্রাইম, এটা অ্যাবিউজিং? আমার দিকে যখন তেড়ে আসলেন, আমি চিৎকার করতে করতে আমি ব্লকের সবাইকে ডাকলাম যে আপুরা দেখেন উনি আমার সাথে কি ধরনের আচরণ করছে। আপুরা দেখেছে উনি আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। হল সুপারকে ডাকা হলো। হল সুপার আসতে আসতে উনি রুম ত্যাগ করে চলে গেলেন, বাইরে চলে গেলেন। সেদিন উনি রুমে আসলো, আমার দরজাটা খুলতে কিছু সময় লেগে গেছে, আমি একটু কাজ করছিলাম। দরজাটা আমার কেন খুলতে লেট হলো, উনি আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমি আতঙ্কিত হয়ে আমি দরজাটা বললাম, আমি আপনাকে এখন রুমে ঢুকতে দিব না, আমি আগে ম্যামকে জানাবো, তারপর আপনি রুমে ঢুকবেন। বলে যে আমি দরজাটা লাগাতে গেলাম, এই যে দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখুন গলার মধ্যে এমন ভাবে খামচি দিয়ে ধরে আমাকে উনি ওনার বেডের মধ্যে শোয়াই ফেলছে, দাগ পড়ে গেছে। আমি পারছিলাম না, আমি ডিফেন্স করার চেষ্টা করছিলাম, পারছিলাম না। দেন আমার আমি হচ্ছে চিৎকার করে ডাকছিলাম যে ব্লকে কেউ আছে কিনা। তারপর আস্তে আস্তে ওনার হাতের বাঁধন আলগা হয়, আমি ওনাকে ঠেলে রুমের বাইরে নিয়ে আসি। তারপর হচ্ছে দু তিনজন মানুষ আসে, আপুরা আসে, দেখে এই অবস্থা। তারা এইভাবে আক্রমণের শিকার হব, আমি তো এই জন্য পড়াশোনা করতে আসি নাই। বলতে গেলে আমার বাবা মা তুলে কথা বলবে, আমার চরিত্র তুলে কথা বলবে। তারপর যখন বিচার গেল, আমাকে বলতেছে আমাকে নাকি রাস্তায় কোনো পোলাপাইন মাইর খাইছে, আমি পোলাপানের কাছ থেকে মাইর খাইছি, রাস্তায় আমাকে পাবলিক পিটাইছে, তাই নাকি আমার গালে আমার গলায় হচ্ছে এই ধরনের দাগ তৈরি হয়েছে। উনি মানতেছে না। উনি ওখানে স্টিল হল প্রভোস্ট বসেছিল, আমাদেরকে ডাকানো হয়েছে। ওখানে যখন কথা হচ্ছিল সেখানে উনি আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, এমন সব উইয়ার্ড উইয়ার্ড ভাষা। আমার বলতে সমস্যা নাই, উনি যদি আমাকে এই ভাষায় ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, আমিও বলতে পারি যে আমাকে কি কি ভাষা ওনারা বলে। উনি আমাকে বলছে মাগি চোদা, কানা চোদা,
আরো আমি আমি আসলে বলতে পারতেছি না, দেখতে পায় না, বা যতটা মানে একটা মানুষ যতটা, আমি জানি না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা কি করে মানে এতটা লো কোয়ালিটির হইতে পারে। হল প্রশাসনের কাছে বিচার চাই। তখন হল প্রশাসন বলে তোমরা মারামারি করছো, আমি তো মারামারি করি। এই ক্যাম্পাসে অনেক সিনিয়র ভাই আপু আছে, অনেক ব্যাচমেট আছে যারা আমাকে ভালোবাসে, স্নেহ করে। সাধারণ শিক্ষার্থী আমি। পড়াশোনা রিলেটেড কোনো হেল্প, পরীক্ষা সংক্রান্ত কোনো হেল্প আমি প্রশাসনে, আমরা কেউ প্রশাসনের থেকে পাই না। সেখানে এতটা আমাদের সাফার করতে হয়। হল প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত বিচার পাই না। আমাকে বলা হচ্ছে সে আমার নামে যে কমপ্লেন করতেছে আমি এগ্রেসিভ, আমাকে মারধর করবে, আমাকে উঠতে বসতে গালিগালাজ করবে, অ্যাবিউজিং করবে। আমি মাথা ঠান্ডা রাখবো? আপনাদের কাছে হচ্ছে ক্ষমা চাচ্ছি, আমি হয়তো কন্ট্রোল করতে পারি নাই নিজেকে, কিন্তু বলতে যখন রাখি তাই আমি সব বললাম। আমার সামনে ফাইনাল পরীক্ষা, এপ্রিলের 9 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। আমি এখনো শ্রুতি লেখক ম্যানেজ করতে পারি নাই। আমার এতগুলো পড়া এখনো বাকি। আমি আমি জানি না আমার সামনে আমার এতগুলো আবার একটা নতুন যুদ্ধ, আমি কিভাবে প্রত্যেকটা পরীক্ষা আমি কন্টিনিউ করব। আমি জানি না আবার না আমাকে কোনো পরীক্ষা রিটেক খাইতে হয়। এতটা চাপের মধ্যে থাকি, তার মধ্যে যদি এই ধরনের টর্চার গুলো আমার সাথে হয়, আমি কোথায় যাব? আপনাদের কাছে আমি আমি জানতে চাইতেছি।